আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং দেশ প্রবাসের সকল ভাই বোনদের প্রতি রইল আমার সালাম আদাব। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসা আমরা যারা মিডল ইস্টে আছি, স্পেশালি দুবাই, সৌদি, বাহরাইন, ওমান, কাতার, এইসব দেশে যারা আছি, এইসব দেশ থেকে যারা দেশে গেছি কিছুদিন আগে, 2-1 মাস আগে, যাদের আসার সময় কিন্তু খুব সন্নিকটে, হয়তো 3-4-5 দিন হয়েছে যে দেশের নেট নাই, প্লাস ফ্লাইটও অনেকগুলা বাতিল হয়েছে। আমার সরকারের কাছে আকুল আবেদন, এখন আমাদের করণীয় কি? অনেকের আছে ভিসার মেয়াদ শেষ, কিন্তু তাদের মালিকের সাথে যোগাযোগ করতে পারতেছে না, মালিকের কাছে যোগাযোগ করে তাদের ভিসা বাড়াইতে পারতেছে না, কারণ ইন্টারনেটের ব্যবস্থা নেই। সো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনারাই তো বলেন আমরা রিমিটেন্স যুদ্ধ, আমরা দেশের সম্পদ, এইগুলা কি শুধু মুখেই বলেন দেশের জনগণ? আপনারা যারা দেশ পরিচালনা করতেছেন, আমি জানি যে একটা আন্দোলন চলতেছে, একটা যৌক্তিক আন্দোলন চলতেছে, তাদের দাবিও ঠিক আছে, তারা দেশের সম্পদ, তাদের দাবির কথা আমি বাদ দিলাম, তারা তাদের জায়গা থেকে আন্দোলন করতেছে। আপনারা যেন দেশের ইন্টারনেট বন্ধ করে দিলেন, দেশের অনেকগুলা ফ্লাইট বন্ধ করে দিলেন, আপনারা কি একবারও ভাবতেছেন যে দেশের এতগুলা রেমিটেন্স যোদ্ধা দেশে গেছে, তারা যদি আবার না ফিরে তাদের পরিবারের কি হবে? এই দায়িত্বটা কি আপনারা নেবেন? যে সরকারই আসুক, এটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, আপনারা তো আর আমাদের দাবি, আমাদের পরিবারের দায়িত্বটা নেবেন না। আমাদের পরিবারের দায়িত্বটা আমাদেরকে নিতে হয়। একজন প্রবাসী 30-40 বছর বিদেশ করে আমাদের পরিবারের দায়িত্ব আমরাই নেই, না আছে আমাদের পেনশন, না কিচ্ছু, এগুলা বাদ দেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, যারা দেশে গেছে তাদের ভিসার মেয়াদ হয়তো শেষ, অনেকের শেষ, অনেকেই আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমার নিজের পরিচিত অনেকেরই আশাবাদ এখন পরবর্তীতে তারা আসতে পারবে কিনা আমি শিওর না। স্পেশালি সৌদির নিয়ম আপনারা জানেন, দুবাইয়ের নিয়ম আপনারা জানেন। সো এখন আমাদের করণীয় কি? আমরা কি আদৌ দেশ থেকে ফিরতে পারবো? অনেক প্রবাসী আছে, তাদের ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাবে। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের প্রবাসীর দিকে একটু তাকান, আমাদের প্রবাসীর দিকে তাকিয়ে ইন্টারনেটের ব্যবস্থা করে দিন। আমাদের আরবাবের সাথে তারা যোগাযোগ করে খুব দ্রুত দেশ থেকে আসতে হবে। আপনারা এগুলোর সিস্টেম তো আপনারা জানেন, না জানার কিছু না। অনেকে 2-3 মাসের ছুটি নিয়ে যায়, যে বিশ্বাস শেষ হওয়ার অন্ততপক্ষে 2-1 দিন আগে তারা ব্যাক করার জন্য রিপ্লাই টিকিট লইয়ে যায় একসাথে। কিন্তু এখন কি দেখা যাইতেছে, 4-5 দিন হলো ইন্টারনেটের কোনো ব্যবস্থা নেই, মালিকের সাথে যোগাযোগ করতে পারতেছে না। আপনারা বুঝতে পারতেছেন দেশের যে প্রবাসীরা গেছে তারা যেন ব্যাক করতে পারতেছে না, তার অবস্থাটা কি হবে? আজকে দেখা যাচ্ছে অনেক মানুষ মারা যাইতেছে। এখন তো আমরা যারা প্রবাসী, যারা ব্যাক করতে পারতেছে না, তারারও তো মরার অবস্থা। সো দয়া কইরা দেশের সমগ্র জাতির উদ্দেশ্যে আমার কথা, আপনারা দয়া কইরা আপনারা আন্দোলন আপনারা একদিকে রাখুন, প্রবাসীর চিন্তাটা একদিকে রাখুন। কারণ দেখুন, আমরা দেশও কেউ কিছু করার মতো না, আমরা যা করণ লাগে এই বিদেশ থাকি, প্রবাস থাকি। সো আমাদের ফ্যামিলির কথা চিন্তা করে, আমরা প্রত্যেকটা প্রবাসীর কথা চিন্তা করে তাড়াতাড়ি ইন্টারনেটের ব্যবস্থা করুন। দেশে থাকা প্রবাসীদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার একটা ব্যবস্থা করে দিন খুব দ্রুত, কারণ অনেক প্রবাসী মিস হয়ে গেছে অলরেডি। তা আমরা চাই না আর কোনো প্রবাসী তার আশা মিস হোক। সরকারের কাছে আকুল আবেদন, যত দ্রুত সম্ভব আপনি তাড়াতাড়ি করে ইন্টারনেটের ব্যবস্থা করে দেন এবং সমস্ত ফ্লাইট চালু করে দেন এবং প্রবাসীদেরকে আসার সুযোগ করে দেন। সকল প্রবাসীর পক্ষ থেকে আমার অনুরোধ রইল দেশের সরকারের কাছে, দেশের মানুষের কাছে, আমরা প্রবাসীদেরকে একটা সুযোগ করে দেন প্লিজ। আর বিলম্ব করবেন না, কারণ অনেক প্রবাসী পরবর্তীতে কিছু না পেরে তারা কিন্তু কি করবে এটা জানেন আপনারা। যখন টাকা হাতে থাকে না, তখন মৃত্যু কেউ ভয় করে না। সো আর দেরি করবেন না। সমস্ত দেশবাসীর কাছে আমার অনুরোধ,
সমস্ত দেশবাসীর কাছে, যারা আন্দোলন করতেছেন তাদের কাছে অনুরোধ, আর যারা আইন আইন প্রণেতা আছেন তাদের কাছে অনুরোধ, স্পেশালি জুনাইদ আহমেদ পলক, আপনি একটু লক্ষ্য করবেন, প্রবাসীরা কিন্তু দেশ থেকে ফিরতে পারতেছে না, তাদের ভিসার মেয়াদ শেষ, আর কবে যেন দেশে টাকা ইনকাম করে আসবে দেশ থেকে প্রবাসে, তাও আপনারা কিন্তু গ্যারান্টি দিতে পারতেছেন না। সো যত দ্রুত সম্ভব আপনি ইন্টারনেটের ব্যবস্থা করুন, আমাদের প্রবাসীদেরকে দেশ থেকে তাড়াতাড়ি আমাদের প্রবাসের কর্মস্থলে আসার ব্যবস্থা করে দেন। ধন্যবাদ, ধন্যবাদ দেশের সবাইকে, ধন্যবাদ প্রবাসের সবাইকে। আপনারা সবাই সোচ্চার হন, আপনারা এক এক করে আওয়াজ তুলুন, আমরা প্রবাসীরা যাতে দেশ থেকে আসতে পারি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।